প্রেসক্রিপশন আইটেম ফার্মাসিস্টের পারমিশন ছাড়া বিক্রি করা যাবে না। ঘুমের ওষুধ, সিম্পল একটা ঘুম, আমরা এখান থেকে বাংলাদেশে ঘুমের ওষুধ খাচ্ছি অনেক নিয়ে কিনে, আমাদের একটু অ্যান্টি স্ট্রেস লেক্সোটানিল ফর, নো ইউ ক্যানট বাই ইট। আমি আমার ওয়াইফ একটু খেত লেক্সোটানিল, আমি টরন্টো গেলাম কানাডা, বলে স্যার আমাদের কিছু করতে, আমার সব ছাত্রদের দোকান মালিক ছাত্র বলে না স্যার আমি সরি, কোনোভাবেই আমরা আপনাকে দিতে পারবো না, আপনি বাংলাদেশে নিতে হবে অন্য কোথায়, কোনো একটা সামান্য একটা লেক্সোটানিল পথে বিক্রি হয়, এটা একটা অ্যান্টিস্ট্রেস ড্রাগ ব্রোমোজিপাম গ্রুপের, কিন্তু দিবে না, ভেরি স্ট্রিক্ট। অতএব এইখানে ফার্মাসিস্টের ভূমিকা। আর ওভার দ্য কাউন্টার যেগুলি নিউট্রোসিউটিক্যালস বলে, তারপর তোমার এগুলো বিভিন্ন হার্বাল ড্রাগ বলে, সেগুলির ক্ষেত্রে এইটা খুব বেশি প্রয়োজন হয় না। ওভার দ্য কাউন্টার ইউ ক্যান আস্ক দি ড্রাগ স্টোর গিয়ে বলো ওষুধ দেন, আপনাকে দিয়ে দিবে, প্রেসক্রিপশন চাবে না। মানে প্রেসক্রিপশনের অথরিটি থাকে ডাক্তারদের। আমেরিকার কোনো কোনো স্টেটে ফার্মাসিস্টদের লিমিটেড প্রেসক্রিপশন অনুমোদন দেওয়া হয়েছে। আর পৃথিবীতে ফার্মাসি সবচেয়ে বেশি ডেভেলপড এবং সবচেয়ে বেশি ওয়েল এস্টাবলিশ হচ্ছে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এফডিও ভেরি স্ট্রং, তোমরা জানো, ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বলা হয় তাদের, সেটা সবচেয়ে স্ট্রং, ফার্মাসি সবচেয়ে ভালো পজিশন আছে। এছাড়াও পৃথিবীর সব দেশেই ফার্মাসিস্টরা ফিনান্সিয়ালি ওয়েল অফ, ভালো চাকরি করে, ভালো পয়সা। আমি মনে করি ফার্মাসিস্ট, যেহেতু আগে বলছি স্বাস্থ্যসেবার একটি অন্যতম প্রফেশন হচ্ছে ফার্মাসিস্ট, এবং প্রফেশন বলতে যেটা বোঝানো হয় সেটা হচ্ছে একটি অবজেক্টিভ থাকে তাদের, এবং তারা অনেক ক্লাসিফাইড, এবং যাদের অনুমোদনের প্রয়োজন থাকে সেগুলো প্রফেশন বলা হয়। বায়োকেমিস্ট, তার সে প্রফেশনাল সাবজেক্ট বলা যাবে না। বোটানিস্ট তাকে প্রফেশনাল সাবজেক্ট বলে না। তারপর ধরো জিওগ্রাফি, তার প্রফেশনাল সাবজেক্ট নয়, এখানে পারমিশন লাগে। আমাদের ফার্মাসিস্টদের জন্য আমাদের একটা রেগুলেটরি অথরিটি আছে, ফার্মেসি কাউন্সিল, সেখান থেকে রেজিস্ট্রেশন নিতে হয়। এই জন্য আমরা বলি এটাকে প্রফেশনাল সাবজেক্ট। ডাক্তারি করতে গেলে আমাদের বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের মিটিং, আমরা এটা অডিটোরিয়ামে এসেছি, সেখানে বিএমডিসি থেকে রেজিস্ট্রেশন নিতে, শুধু পাস করলে হবে না। কোনো প্রাইভেট অথবা পাবলিক মেডিকেল কলেজ থেকে পাস করলে হবে না, তাকে বিএমডিসি সার্টিফিকেট নিতে হবে। তারপর একটা রেগুলেটরি অথরিটি, নার্সের ক্ষেত্রেও একটা অথরিটি আছে, ইঞ্জিনিয়ারদের ক্ষেত্রেও একটা অথরিটি আছে কোনো ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের ক্ষেত্রে। এই জন্য আমরা এগুলিকে বলি প্রফেশনাল সাবজেক্ট। লয়ের ক্ষেত্রে আছে, লয়ের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের ক্লিয়ারেন্স নিতে হবে, পারমিশন নিতে হবে, তাদের রেজিস্ট্রেশন নিতে হবে, তারপরে এটাকে তারা প্র্যাকটিস করতে পারে। এমনি ল পাস করতে পারে, লক্ষ লক্ষ ল পাস করলো, কিন্তু সে প্র্যাকটিস করতে গেলেই অনুমোদন লাগে। এই জন্য এগুলিকে বলা হয় প্রফেশনাল সাবজেক্ট। ইউ নিড এ পারমিশন ফ্রম সাম অথরিটি। তো সেই সেন্সে ফার্মাসি একটা প্রফেশনাল সাবজেক্ট।